হুজুর গাউসে পাক বলেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামাআন কা খারদালাতি বিহুকমি ইত্তিসাল। এই সুন্নি মুসলমান, হুজুর গাউসে পাক বলেন, এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আমি আব্দুল কাদের জিলানীর জন্য তাতাসারা থেকে লামাকান পর্যন্ত সরিষার দানার মতো। হ্যাঁ, সরিষার দানার মতো। সরিষার দানাটা যত ছোট, তামাম সৃষ্টি জগৎ আমি আব্দুল কাদের জিলানীর কাছে তত ছোট। তিনির জন্য যদি এত ছোট হয়, নবীর জন্য কি বেশি হইব বড়? হ্যাঁ, নবীজি বলেছেন জুবিয়াত লিয়াল আরদ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আসমান এবং জমিন, এই আরদুনের ব্যাখ্যায় লিখছে আরদুন ওয়াস সামায়ে ওয়াদ দুনিয়ায়ে ওয়াল আলামে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আসমান এবং জমিন, আল্লাহ নবী বলেন আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আমি নবীর জন্য সংকীর্ণ করে দিছে, ছোট করে দিছে। গাউসে পাকের জন্য যদি হয় সরিষার দানা, আমার নবীর জন্য ছোট হইলে কদ্দুর হইব। এই জন্য আমি আশেক তোমাদেরকে জানাইয়া দেই, সোনার মদিনা শুধু সোনার মদিনা না রে, প্রত্যেকটা আশেকে রাসূল ইমানদারের রূহের চাইতে, জানের চাইতে আরো অধিক নিকটে সোনার মদিনা। যে হাত তুলে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, বাসনে ঢালিলাম ঘি মনা আমার, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। ঠিক নি? ওরে আমার যৌবন কাল গেল, আরে আমার বাল্যকাল গেল, হাসিতে আর খেলিতে যৌবন কাল গেল রঙ্গে। ঠিক কি রাখো? আমি সুরস ফেলিয়া কুরস খাইলাম, সুরস ফেলিয়া কুরস খাইলাম, কলস করিলাম খালি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আমরা নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, বাসনে ঢালিলাম ঘি মনা আমার, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মোহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন না ইয়া ওলি আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আরো মোহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালিক একতা তুই বরগজিদা জুল জালাল পাক বেহমতা তুই। আল্লাহুম্মা সাল্লি মোহাব্বত জোরে মাওলানা মুহাম্মদ
محمد وعلى তাইলে বলেন আশিকের অন্তর মদিনা কিনা সোনার মদিনা নি কথা কোনা রে কারণ মদিনার পাগল আমরা সব কার পাগল মদিনার পাগল কেন নবীজি জন্য নবীজির জন্য আমরা মদিনার পাগল না এটা কি ভুল আরে কত মানুষ হজ করতে যায় কত মানুষ উমরা করতে যায় অনেক সময় মুতওয়ারা বাধা দেয় স্পর্শ যেন না করে ঠিক নেই যারা হজ করছেন তারা তো অবশ্যই জানার কথা ধরতে দেয় না আরে লুকায়া লুকায়া গিয়া ধরতাম আর সোমা খাইতাম আর চোখের পানি ফেলাইতাম বন্ধু ও আমার কৈলাক এলাকার বাবাজিরা ওগো আমার পর্দানিশিনী মা বোনেরা আপনাদের এই বাজিতপুরের জমিনে কৈলাকে ওই কৈলাক রাহালা একটা জায়গা আছে ওই জায়গাটাতে সর্বপ্রথম আমাকে আনছে নুরু মাস্টার সাহেব এখানে আসেনি তিনি আমাকে এই জায়গায় আনছেন আজ থেকে প্রায় 17 বছর আগে এই জন্য বাবা একটা না আমি মনে হয় 2-3 বছর তিনাদের মাহফিলটাতে আমি আসছিলাম অনেক বছর পরেই কৈলাকে কদম রাখছি আমি তো কোনোদিন ভাবি না হয় যে মানুষগুলোর মধ্যে একটু এলোমেলো হইয়া যাবে বাবারা আমার নবীজির শান কত মহান দিয়েছে আল্লাহ প্রমাণ পবিত্র কোরআন ঠিক নেই এই কোরআন শরীফ যদি আপনি বুঝা পড়েন তাইলে নবীজির শান আজমত বুঝতে পারবেন কারণ আমাদের দেশেও তো বিচার আচার হয় কি হয় না এই বিচার আচারের ক্ষেত্রে এদিক সেদিক হয়নি অর্থাৎ কত যে এদিক সেদিক হয়ে যায় এই গুনার দাবিদার গুনার ভাগিদার যারা এদিক সেদিক করে তাদের গুনাহ হবে তাদেরকে হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবে কিন্তু নবীজির জামানায় এমন একটা ঘটনা সংঘটিত হয়েছে নবীজির সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী ছিল আনসারী সাহাবী আর একজন ছিল ইহুদি কয়জন অর্থাৎ জমিনে পানি দেওয়া নিয়া ঝগড়া লাগছে একজন হলো মুসলমান আনসারী সাহাবী আরেকজন হচ্ছে ইহুদি দুশমনে রাসূল ইহুদি কি দুশমনে রাসূল এই ইহুদি বেটার জমিনটা ছিল উঁচা জায়গায় আর মুসলমানের জমিনটা ছিল নিচু জায়গায় অর্থাৎ পানি দেওয়া নিয়ে কেমনে লাগছে দ্বন্দ্বটা যে ইহুদির জমিনের উপর দিয়া ফাইভ দিয়া অর্থাৎ নাইলে অন্য সাইড দিয়া গোড়াইয়া আগে নাকি মুসলমানের জমিনে পানি দিতে হইব এই জন্য জোর খাড়াইছে জোর বুঝেননি কিন্তু নিয়ম হলো উঁচা জমিনে যদি আগে পানি দেয় নিচু জমিনে পানিটা অতি সহজে দেওয়া যায় কেন তাড়াতাড়ি যাবে মুসলমানের কথা হইল না তোর উঁচা জমিনে পরে পানি দিবি আগে আমারটা দিবি কারণ আমি মুসলমান আমি কি বলতে ইহুদি বলে ভাই মুসলমান শোনো তুমি তো আনসারী সাহাবী বলে হ্যাঁ আমি অনেক সহযোগিতা করছি নবীজির সাহাবীর যুদ্ধের ময়দানে বিভিন্নভাবে খানা পিনা দিয়া অস্ত্র শস্ত্র দিয়া সাহায্য করছে এই জন্য আমি আনসারী সাহাবী আমার অনেক পাওয়ার তুমি তো জানো না ইহুদি তাড়াতাড়ি মাইন্না লও ডাক দিয়ে বলে আনসারী সাহাবী বাইরে তোমরা নবী তো মুহাম্মদ আর আমার নবী হইল ঈসা পয়গম্বর তুমি আনসারী সাহাবী তুমি বলো কার কাছে গেলে এটা সঠিক ফায়সালা পাওয়া যাবে যদি বলো তোমার নবীর কাছে যাইতাম আমি যাইতে প্রস্তুত আছি যদি বলো অন্য কারো কাছে যাইতাম আমি যাইতে প্রস্তুত আছি তুমি একটা কাজ করো বলো দেখি আমি কার কাছে যাইতাম তোমার সঙ্গে বলতেছে চলো না আমার ভাই আবু বকর কাছে যাবো কার কাছে আবু বকর
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রওনা দিল। যখন তিনির কাছে রওনা দিল, গিয়ে দেখতেছে তিনি বাড়িতে আছেন। সুন্দর করে ডাক দিলেন, ভাই আবু বকর বাড়িতে আছেন রে ভাই? হযরতে সিদ্দিক আকবর বের হয়ে আসলেন। আয়েশা বলতেছে, কি ব্যাপার আনসারী সাহাবী, কি ব্যাপার, তোমার কি সমস্যা? আরেকজন লোক নিয়ে আসছো, তিনি কে? বলতেছে, ব্যক্তিটা ইহুদি। ইহুদিকে আমার বাড়িতে আনছো কেন, কোন কারণে? বলতেছে, ভাই একটা সমস্যায় পড়ছি। আমার জমিন হলো নিচু জায়গায়, আর ইহুদির জমিন হলো উঁচা জায়গায়। পানি দেওয়া নিয়ে একটু মতানৈক্য হচ্ছে। আমি তো ইসলাম ধর্মের মানুষ, আমি তো মুসলমান, আমার ধর্মের পাওয়ারও বেশি, ক্ষমতাও বেশি, আমাদের শক্তিও বেশি। আমরা শক্তি খাড়াইয়া হলেও এই দুনিয়াতে বাস্তবায়ন করতে হবে, দুনিয়ার জমিনে চলতে হবে। আমি পানি দিতে বলছি, আমার নিচু জমিনটাতে আগে, তার জমিনে পরে দেওয়ার জন্য বলছি। যেহেতু আমি মুসলমান, সে হলো ইহুদি। বলতেছে, ভাই শোনো, ইহুদি হইছে তো কি হইছে, সে তো মানুষ। আর তুমি মুসলমান হইছো, তাতে কি হইছে, তুমিও তো মানুষ। কারণ আমার নবীর শিক্ষা হইল, শরীয়তের আইন হলো আগে উঁচা জায়গায় পানি দেওয়া, এরপরে নিচু জায়গায় পানি দিতে হয়, হোক সে মুসলমান অথবা অমুসলিম। তখন ইহুদি বেটায় খুশি হয়েছে, কয় তোমাদের ইসলাম ধর্মের কানুন কত সুন্দর, দেখছুনি? সঠিক রায় দিছে, এটা সঠিক রায়, তুমি এখন মানো কিনা? আচ্ছা ঠিক আছে, বের হো, এখান থেকে আসো। রাস্তায় আয়েশা বলতেছে, আবু বকর ভাই মনে হয় আমারে ভালো করে চিনতে পারে নাই, রায়টা তো আমার পক্ষে দেওয়া উচিত। কারণ নবীজির তো কথাই, মুসলমান হাঁটবে, এবার রাস্তা যদি বিধর্মীয় আসে তাকে সাইড দেওয়া যাবে না, অথচ বিধর্মী সাইড নিয়ে যাবে। এটা কিন্তু হাদিস শরীফে আছে, কিন্তু আমরা এটা তা করি না, কারণ তারা মানুষ, আমরাও মানুষ, ঠিক নেই? আদম সন্তানের থেকে তো বাদ দেওয়া যাবে না, এই জন্য তাদেরকে আমরা ইজ্জত দিই, সম্মান দিই। আল্লাহু আকবার কর। এবার বলতেছে, ভাই তুমি এটা কি বললাম? বলে, হ্যাঁ, একটা কাজ করো, তাইলে চলো যাই আমার নবীর কাছে যাই। কার কাছে? নবীজির কাছে গেল, গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্যায় পড়ছিলাম, আবু বকর সিদ্দিকের কাছে গেছিলাম, তিনি এইভাবে রায় দিছে। আমার নবী মুচকি হাসি দিয়ে বলে, সাহাবীরা, ও সাহাবী শুনে নাও, আমার আবু বকরের রায় আমার রায়। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আবু বকর যে রায় দিছে, এটা আমি এইটার পক্ষে, কেননা এটাই শরীয়ত। এটাই কি? কারণ শরীয়তের প্রবক্তা তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তরিকতের প্রবক্তা তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মারিফতের প্রবক্তা, মারিফতের পরিচায়ক তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাকিকতের প্রবক্তা হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ঠিক কিনা বলেন না? কারণ সব তো নবীর থেকে আসছে না, এটা বাদ দিয়েছে। এ সাহাবী, উঁচা জমিন আগে পানি দিতে হবে, এইটাই আমার রায়, আবু বকরের রায় সঠিক। এবার ইহুদি বলতেছে, তোমার নবী রায় দিছে, এখানে তার কোনো কথা নাই, চলো যাই। রাস্তায় গিয়ে আসলে নবীজিও মনে আমারে ভালো করে চিনছে না। কি নাউজুবিল্লাহ ফড়লে রাখছে, নবীজি তারে চিনছে না। নাউজুবিল্লাহ। আনসারী সাহাবীর মধ্যে বেতাইল্লা সাহাবী আছিল, ঠিক কিনা? কোথাইলে তুমি নবীর রায়কে বলতেছ চিনছে না? না, চিনলে আমার পক্ষে রায় দিল, মুসলমান না। কোথাইলে কি করবে? কলো উমরের কাছে যাই। কার কাছে? এবার উমরের কাছে গেছে, বাড়িতে গিয়া ডাক দিছে, ভাই উমর বাড়িতে শুনি। উমরের শরীরে শুধু একটা গেঞ্জি, কি একটা সাদা লুঙ্গি, অর্থাৎ সেলাই ছাড়া, রুমালটা মাথায় দিয়া আসছে। কি ব্যাপার আনসারী ভাই, কিছে? কো ভাই, এই সমস্যার কারণে আবু বকর ভাইয়ের কাছে গেছিলাম, তিনি তো আমার পক্ষে রায় দিলেন, আমি তো মুসলমান, আপনি মুসলমান, আপনি তো জানেনই মুসলমানের কত ক্ষমতা। কহ
টিকিট তো কিছে কো আবু বকর ভাই তো আমার কাছে আমার দিকে রায়টা দিছে না, কারণ আমার তো মন মতো হইছে না ইহুদির পক্ষে রায় দেওয়াতে আমি গেছিলাম নবীজির কাছে। নবীজিও দেখলাম যে আমার কি চিনলো না চিনলো, হারে এত সুন্দর করে কইলাম বুঝাইয়া, নবীজিও আমার পক্ষে রায়টা দিল না। কইল কি আবু বকরের রায় নাকি নবীর রায়। হযরত ওমর তাইলে তোমার কাছে কি আমার নবীর রায় পছন্দ হইছে না? না ভাই, আপনি তো ভাই ফারুকে আজম, আপনি তো সত্য মিথ্যার পার্থক্যকারী, আপনি যদি একটু দয়া করিয়া আমার পক্ষে রায়টা দিতেন আমি একটু খুশি হয়ে যেতাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলতেছে, আরে মালাউন তুই কার কাছে আইছত সত্য রায়ের লাগা, যার জন্য আমি আমার আব্বারে কাইট্টা ফেলাইছি, তুই আইছত আমার নবীর রায়রে ওভারটেক করতে। মনে মনে এই কথা কইয়া মুসকি হাসি দিয়ে বলছি, ঠিক আছে ভাই তুমি এখানে তোমরা দাঁড়াও, আমি ঘর থেকে আসি। এবার ঘরের ভিতরে গিয়া তলোয়ারটা লই আইছে। এবার আনসারী সাহাবী বলে, আজগা ইহুদির জীবন শেষ, আজগা ইহুদির জীবন শেষ। এবার তিনি সামনাসামনি আসলে, আসার পরে বলতেছেন, এই ইহুদি তুমি আলাদা হও, এই মুসলমান ভাই তুমিও আলাদা হও। এবার আলাদা হইছে, আলাদা হওয়ার পরে ইহুদি বেটারে বলছে, তুমি এখানে দাঁড়াইয়া থাকো, দেখো ইসলাম ধর্মের কেমন বিচার, এটা নবীজি তৈরি করে দিছেন এই আইন কোনো সাধারণ আইন না, সত্যের জন্য হক বিচার করে মুসলমানেরা হক বিচার করে, সত্য বিচার করে। এবার বলতেছে, হে ইহুদি, এই আনসারী সাহাবী শোনো, যার কাছে আমার নবীর রায় পছন্দ হয় না ব্যক্তিটা মুসলমান থাকে না। জোরে কোন না গেল? যার কাছে আমার নবীর রায় পছন্দ হয় না তার কাছে মুসলমানিত্ব থাকে না, ঈমান থাকে না। এই জন্য আমার নবীর আদেশ, আমার আল্লাহর আদেশ, আমি উমর তারে সারি না। ফালাই দিছে কল্লা। আনসারী সাহাবী বেঈমান, নবীর রায় মানুষ না মুনাফিক? কথা কন না গেলি গা, তোর বাঁচারও অধিকার ফালাই দিছে। যার অন্তরে নবীর রায় থাকবে না তারে বাঁচায় রাখা কোনো লাভ নাই। নবীজি ওই যেখানে হুজরা শরীফে সাহাবীদের সামনে চোখ মুবারক বন্ধ করে মুস্কি মুস্কি হাসতেছে, সুবহানাল্লাহ কইতেন না? হযরত ওমর ফারুক আজম পাঞ্জাবিটা গায়ে দিয়া তলোয়ারটা লইয়া আমার নবীর দরবারে গেছেন। যাওয়ার পরে বলছে, নবী গো, একটা রায় দিয়া লাইছি। নবী কো, আলিম তু ইয়া ওমারু, বলেন না সুবহানাল্লাহ। ওমর, আমি জানি, আমি কি যে তুমি যে রায় দিছ ওইটা আমি রাসূল জানি। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হইছে সূরা নিসার 65 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হাবিব, ও আমার দুস্থ গো, আপনার উম্মতের মধ্যে যারা উম্মত আছে আপনার রব ফয়সালা করে দিচ্ছে, আপনি শুনে নেন। ফালা ওয়া রাব্বিকা, আপনার প্রভু বিচার করে দিতেছে, রায় করে দিতেছে। লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা, সর্বকাজে সমস্ত কর্মে সমস্ত ক্ষেত্রে আপনি নবীকে যতক্ষণ পর্যন্ত শ্রেষ্ঠ বিচারক না মানবে তারা কেউ ইমানদার না, মুমিন না, ইমানদার না, মুমিন না। ফীমা শাজারা বাইনাহুম, এই গাছটার নিচেও যদি কেউ
বিচার না মানে তারা মুমিন না, তারা মুমিন না। ওগো আমার দোস্ত, অর্থাৎ দুইজনের মধ্যে দ্বন্দ্ব হইলে এটার মীমাংসাকারী আপনি রসুলকে যদি বিচারক না মানে সেও মুমিন না। হাবিব, এই জন্য আমি জানাইয়া দিলাম, আপনাকে যারা সর্বগুণে বিচারক মানবে, সর্বক্ষেত্রে বিচারক মানবে, হাকিম মানবে, হুকুম দেনওয়ালা মানবে, তারাই হইল ইমানদার মুমিন। রাসূলুল্লাহর শান মুবারক আসেনি? জোরে কোন আসেনি? আসেনি? সাবধান, নবীজির শানের কোনো শেষ। এই জন্য আমি মহাব্বতের সাথে আমার সাথে সকলে পড়েন, কিতা এদিকটা কিতা এনে কি কিন্তু দোকানপাট আছে? বাবা তোমার চা আছে? বাবা চা লয়ে গেছ না? গেলে একটা চা ভাড়াও, চা দিয়ে মাহফিল আমদানি করে নিতেছে কপকপি দিয়া, ঠিক কিনা? রমিজির শান আসেনি? আটু জোরে কোনো আসেনি? আচ্ছা, আমাদের দেশে তো অনেক মৌলবী আছে, আছে না? মাওলানা আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, কত কি আছে, আসেনি? মরার পরে কেউ আপনার সঙ্গে আমার সঙ্গে কেউ যাইবনি? কি লিগা? তাদের কথা শুনতাছি, তাদের কথা মানতাছি, কি লিগে যেত না? গ্রামের ভাষায় একটা কথা আছে, হেডেম নাই। আমরার মতো আর তোমরার মতো মানুষ কোন নবীজি রে কোটি কোটি ওয়াক্ত নামাজ পড়লে কি হইব? বরবাদ। আমার নবী কবরে যাইতে পারে কি পারে না? আটু জোরে কন্যা পারে কি পারে না? আসেন, মনে করেন আপনাদের বাজিতপুর অঞ্চল থেকে শুরু করে পুরো কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে অগণিত গ্রাম আছে না নাই? অগণিত উপজেলা আছে না নাই? প্রত্যেকটা উপজেলাতে যদি একই টাইমে 500 মানুষ মারা যায়, যাইতে পারে কি পারে না? এটা কি অসম্ভব? এটা সম্ভব, কারণ আল্লাহ ইচ্ছা করলে 500 মানুষের ইন্তেকাল ঘটাইতে পারে। একই সাথে যদি কবর হয়, একই সাথে যদি দাফন হয়, কবর হয়, কবরটা যদি হয়, তাইলে আমি জিজ্ঞেস করি মুনকার নকির কয়জন? মাত্র 2 জন। কয়জন? এখন একসাথে যদি কবর হয়, একসাথে যদি মনে করেন একই সাথে যদি বিভিন্ন জায়গায় এইভাবে অর্থাৎ কবরগুলো 500 কবর হয়, এখন মুনকার নকির 2 জন একসাথে প্রত্যেকের কবরে যেতে পারবে কি পারবে না? জোরে কোন পারবে কি পারবে না? কারণ এই ক্ষমতা আল্লাহ তাদেরকে দিছেন, ঠিক কিনা বলেন? এই ক্ষমতা পাইয়া তারা সর্ব জায়গার মধ্যে একই টাইমে একই অবস্থাতে একই সময়ে উপস্থিত হইতে পারেন। উপস্থিত হন কি একলা একলা না, আরেকজন লোক সঙ্গে থাকে, আরেকজন লোক তাকে সঙ্গে। কারণ তার প্রমাণ হচ্ছে বুখারী শরীফ, সহিহ বুখারী শরীফ। বুখারী শরীফে আসছে, আরে কত সুন্দর করে কবরে মুসলমান যখন কবর দেওয়া হয় 3টা প্রশ্ন করা হয়। কয়টা? 3টা প্রশ্ন করা হয়। 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে। 2 নাম্বার প্রশ্ন মা দিনুকা, তুমি কোন ধর্মের? যদি মুমিন মুসলমান হও বা হই, জবাব দিতে পারবো রব্বি আল্লাহ, দীনিয়াল ইসলাম, ঠিক কিনা? আর যদি মুমিন মুসলমান না হই, কমিন মুসলমান যদি হই, বুঝেন নাই? বুঝেন? মুমিন মুসলমান যদি না হই, যদি কমিন মুসলমান হই, তাইলে বলবো লা আদরি, আমি জানি না। ঠিক, আমিও তোমারে কবরে ভুইল্লা গেলাম। ও ভাই থাকবো নি কর? হ্যাঁ, একজন ফেরেশতা আসবে, হাটকাল, চোখ আছে চোখে দেখে না, মুখ আছে কথা বলতে পারে না, এমন ধরনের একজন ফেরেশতা আসবে। বড় একটা মুখরি লই আইব, ইচ্ছা মতে ফিডাইব, ইচ্ছা মতে ফিডাইব, চিৎকার দিবে। চিৎকারের আওয়াজ এই ফেরেশতা শুনতো না, অন্য ফেরেশতা শুনবো, দুনিয়ার মানুষও শুনতো না, কিন্তু ফিডা বন্ধ নাই, ঠিক নেই? ফিরতে 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 একেবারে তরজ্জা ফেলবে, নিঃশ্বাস করে ফেলবে, চিৎকার দিবে, বাঁচাও, কে এসো আমাকে
বাঁচাও একমাত্রই হাটকাল ফেরেশতা, অন্ধ ফেরেশতা, বুবা ফেরেশতা শুধু আল্লাহর কথা শুনবে, আল্লাহর সঙ্গে কথা বলতে পারবে, আল্লাহকে দেখতে পারবে, আর কারো সঙ্গ নাই। এমন ফিডা ফিটবো রে ও বেঈমান, এমন ফিডা ফিটবো, ফিডার ঢেলা দুর্মুজ হইয়া যাইবা। কথা ঠিক না? अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे औला वाला हमारा नबी, सबसे वाला वाला हमारा नबी, सबसे औला वाला खल्क से से रसूल, खल्क से औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी, सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, सबसे औला वाला। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন না ইয়া ওলি আল্লাহ। বাজান প্রত্যেকটা কবরে এখন মনে করেন একটা কবরে যদি মুনকার নকির যায়, সঙ্গে নবীজিও যায়, ঠিক নি? এখন বলেন এই অত্র অঞ্চল দিয়ে যদি 500 কবর হয়, একসাথে 500 কবরে মুনকার নকির যাইব, নবীজিও যাইব, এটা কেমনে সম্ভব? কথা বলেন আরে কেউ সম্ভব নি? নবীর পক্ষে সম্ভব নি? এটা কেমনে বুঝাইলে বুঝবেন? ছোট্ট একটা বিষয় বলি, খারাপ লাগতেছে? আরে আমি তো অনেক রাত্রে 12টা বাজে উঠছি, মানুষটি তো গেল গা। কিতাবের নাম বাহাজাতুল আসরার, নাম কি? এই কিতাবটা লিখছেন আমার গাউসে পাকের খাদেম, যার নাম ছিল আল্লামা মোল্লা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবটাতে সুন্দর করে একটা ঘটনা লেখছে। হুজুর গাউসে পাক আপনারা জানেন রমজান মাসে 70 ঘরে একদিনে ইফতার করছে, এক টাইমে। আপনারা শুনছেন নি এটা? এই ঘটনাটা আছে বাহাজাতুল আসরার কিতাবে। এটা আবার দুশ্মনের রাসূলরা মানতো না, কারণ নবী মানে না, ওলি মানবো কেমনে? কথা ঠিক কিনা? আমরা নবীও মানি, ওলিও মানি, কারণ আমরা তো অরিজিনাল আহলে সুন্নাত। আর যেটা নবী মানে না, ওলিও মানে না, এটা ডুপ্লিকেট আহলে সুন্নাত, নামে দামে আর কি, আসলে না। আসলে ওই আমার দাদা হুজুর আল্লামা গাজী আকবর আলী রেজভী মাওলা কইছিল, মুসলমান 4 প্রকার। কত প্রকার? এই 4 প্রকার মুসলমানের মধ্যে এক প্রকার মুসলমান হচ্ছে মুমেন। এক প্রকার মুসলমান কি? মুমেন। যে ব্যক্তি জাহেরি ঈমান আছে, বাতিনেও ঈমান আছে, সে কি কামেলে মুমেন। বলেন না সুবহানাল্লাহ। আরেকজন হচ্ছে ফাসেক। কি অর্থাৎ ফাসেক হইল ওই ব্যক্তি বাতিরে ঈমান আছে কিন্তু জাহেরে ঈমান নাই। বুঝেন নাই? বুঝি। আরেক প্রকার হইল মুনাফিক। আরেক প্রকার কি?
মুনাফিক। এটা হলো জাহেরে ইমান আছে, বাতেনে ইমান নাই, মানে গোপনে অন্তর দিয়া ইমান নাই, এটা হলো কি মুনাফিক। আরেকটা প্রকার হলো চাকিস। আটকে চাকিস, এর কাছে শরীয়ত নাই, তরিকত নাই, কিচ্ছু নাই, শুধু আছে এলমে মারেফত। কি আছে? এলমে মারেফত। সে আল্লাহর প্রেমে ফানা হয়ে গেছে, রসুলের প্রেমে ফানা হয়ে গেছে, সে হচ্ছে চাকিস। তার কাছে মাসলা চলতো না। আরো জোরে না সুবহানাল্লাহ। কয় প্রকার মুসলমান? আরো জোরে কেন, কয় প্রকার? এখন আমি এই কথা কই পাই বিশ্রেয়া, এই কথাটা তো পাওয়া দরকার। দাদা হুজুর যে কইছে, হ্যাঁ, শেষ পর্যন্ত এই কথাগুলো পেয়ে গেলাম আমার আলা হজরতের ফতোয়ায়ে রেজভিয়াতে। বলুন না সুবহানাল্লাহ। যিনি আজিমুস শান ইশক মোহাব্বত, যিনি 1700 কিতাব লিখছে। কয়শো? 1700। বাজান কি বলতেছিলাম মনে আসেনি? হুজুর গাউসে পাক 70 করে একই দিনে ইফতার করছে, ঠিক নেই? আমি জিজ্ঞাসা করে হুজুর গাউসে পাকের ক্ষমতা বেশি না আমার নবীর ক্ষমতা বেশি? হুজুর গাউসে পাক একই করে যে একই দিনে যে ইফতার করছেন 70 করে। আরে মাগরিবের নামাজের শেষে এশার নামাজ পড়তে আইসা তারাবির নামাজ পড়ার আগে আগে এদের মধ্যে গন্ডগোল লেগে গেছে। একজনে কো আমার ঘরে আজকে হুজুর গাউসে ভাই ইফতার করছে, আর একজনে কো তুমি সাগতা কসকেল লিগিয়া আমার ঘরে ইফতার করছে। এইভাবে লাগতে 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 দেখতেছে হুজুর গাউসে পাক মসজিদের ভিতরে বৈশা বৈশা সব কিছু দেখতেছে। নমুনা তো ভালো না, দ্বন্দ্ব লেগে যাইব। নবী এবার তিনি বলতেছেন, বাবারা তোমরা ঝগড়া করো না, চলো আমার সাথে চলো। কিছু দূর গিয়ে দেখতেছে বিরাট বড় একটা বড়ই গাছ। বড়ই গাছের পাতাগুলো গোল গোল থাকে কিনা? জোরে কর না, থাকে কি থাকে না? এই পাতাগুলো বড় বড় পাতা এবং বড়ইগুলো একটু বড় বড়। এই পাতাগুলো দেখে এই গাছটার নিচে গেল, সবাইকে বলছে, আমার বাবা না, আজকে চাঁদনি রাত দেখো, দেখো তো, দেখো দেখো, প্রায় রমজান চলছে, 10 রমজানের উপরে। দেখো চন্দ্রটা স্পষ্ট দেখা যায়, গাছগুলো স্পষ্ট দেখা যায়, পাতাগুলো স্পষ্ট দেখা যায়। বলে জি হুজুর দেখা যায়। এবার তোমরা ওই গাছ থেকে তোমাদের চেহারাটা নিচের দিকে রাখো। রাখছে, চোখগুলো রাখো, রাখছে। এবার সকলকে বলছে তোমরা সবাই চোখ বন্ধ করো। চোখ বন্ধ করছে, 1 সেকেন্ডের ভিতরেই বলে ফেলছে চোখ খুলো। খুলছে, খুললা বলছে গাছটার দিকে নজর করো। এবার সকলে গাছটার দিকে তাকাইলো। যেই মাত্র গাছটার দিকে তাকাইলো, সকলকে জিজ্ঞাসা করতেছে তোমরা কি দেখো? বলতেছে হুজুর এটাই তো চিন্তার বিষয়, এটা তো বুঝতে পারলাম না। আমরা তো গাছটার দিকে একবার তাকাই, আরেকবার আপনার দিকে তাকাই। ব্যাপারটা কি, আপনি দুনিয়ার জমিনেও আছেন, আমরা তো দেখতেছি গাছের পাতায় পাতায় আপনার প্রত্যেকটা চেহারা দেখা যায়। অর্থাৎ গাছের পাতায় পাতায় আপনার চেহারা কেমন করে হইল? তিনি বলতেছেন, হে হে নবীর উম্মতরা তোমরা শুনে নাও, আমি আব্দুল কাদের জিলানী তোমাদেরকে জানাইয়া দিচ্ছি, তোমাদেরকে ডিক্লার দিয়া দিচ্ছি, আমার নবীর উম্মতের মধ্যে যারা আমার তরিকা গ্রহণ করবে, কাদরিয়া তরিকা গ্রহণ করবে, আমি আব্দুল কাদের ডিক্লার দিচ্ছি একজনও জাহান্নামে থাকবে না। এখন আমার জিজ্ঞাসা, হুজুর গাউসে পাক যদি প্রত্যেক পাতায় পাতায় থাকতে পারে, পাতা কি একটা? কথা কথা, পাতা কি 10টা? পাতা কি 100টা? হাজার হাজার পাতা? আমার নবীজি মুহূর্তের মধ্যে বিভিন্ন জায়গায় জায়গায় অবস্থান করতে পারে, বিভিন্ন সুরত মুবারক ধারণ করতে পারে। নবীজিকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, ঠিক নেই? এই জন্য আল্লাহর নবী প্রত্যেক কবরে কবরে একই টাইমে যদি 5 লাখ কবর হয়, 5 লাখ কবরও নবী থাকতে পারে। আমার নবীর জন্য কোনো ব্যাপার না, না বুঝলে ব্যাপার হয় আর কি। কথা ঠিক কিনা? বুঝের তো একটা ইয়ে আছে, বুঝতে সহজ, আর যদি না বুঝে কিয়ামত পর্যন্ত যদি আরে সর্বনাশ কইল কি রে, শিরক করলি সে, ঠিক নেই? আমরা শিরক করি না, আমরা শিরক করি না। যাই হোক বাবার আমার, আমি আপনাদের খেদমতে নবীজির শান আজমতের উপর একটু কথা বললাম, ঠিক নেই? এখন আসেন, কবরে তো আযাব হইব, এটা বিশ্বাস আছি না আমরা? কবরে যে আযাব আছে আমরা বিশ্বাস আছি নি?
আমরা শুনছি খতিব সাহেব হুজুরের জবানে অথবা ইমাম সাহেব হুজুরের জবানে শুনছি কবরে 99টা সাপ থাকবে, 99টা বিচ্ছু থাকবে, এটা সত্য। কিন্তু এছাড়া যে আরো আযাব আছে এডি কই কথা বলা। কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে বেঈমান মুনাফিকদের জন্য, ঠিক কি না? কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলবে। আবার কবরে মাটির সাপ আছে না নাই? এই সমস্ত কবরের আযাব আমরা তো চোখ দিয়া দেখছি না, আমার নবী দেখেনি, জোরে কন্যা দেখেনি। কবরের আযাবে যদি মানুষ দেখিত, বলেন না ও কবরের আযাব, জোরে জোরে, মানুষ দেখি ওরে গরবারি সারিয়া পাগল হইত। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা কোথায় রইলেন নূর নবীজি লুকায়া, দয়া করে দেন গো দেখা আসিয়া। আল্লাহুম্মা শান্তি নাই রে শান্তি নাই রে শান্তি নাই, ওরে শান্তি নাই রে শান্তি নাই রে আশিক শান্তি। নবী বিনে এই আসে একদের শান্তি নাই। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ জোরে, মুহাম্মাদ ওয়া আলা আমার ভাইরাম। সহিহ বুখারীতে আসছে নবীজির জামানায় সাহাবীদের মধ্যে ফজরের নামাজটা শেষ করার পরে কিছুক্ষণ জিকির করছেন, জিকির করার পরে এশরাকের নামাজ পড়ছে। কিসের নামাজ? সূর্য যখন উদয় হইয়া সাদা হইল তখন নবীজি সাহাবীদেরকে নিয়ে এশরাকের নামাজ পড়ছে। নামাজটা শেষ কইরা আমার নবী সব সাহাবীদেরকে কি করছেন, সব সাহাবীদেরকে যার যার বাসায় পাঠাইয়া দিছেন। নবীজি বলছেন, হে আবু বকর, হে আলী, তোমরা আমার সাথে চলো, আমি তোমাদেরকে নিয়ে একটা জায়গায় যাব। আজকের এই জমিনে ও আমার বাবারা, কবরে যে এত বড় গজব নাজিল হইব, এরা নিজেরে বলতেছে না না এটা আমরার জন্য কিচ্ছু হইতো না কবরে। এটা কি ভুল কথা কিনা বাজানো? কবরে কারা যাবে বাইরা কেউ বলতে পারে না, এটা একমাত্র আল্লাহ আল্লাহ রসুল জানে, ঠিক কিনা? এবার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে 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 হাঁটতে
মসজিদে নববীর এলাকায় অর্থাৎ মদিনা শরীফের একটা কবরের কিনারে, একটা কবরস্থানের কিনারে দুইটা কবর একসাথে দেখা যায়, অর্থাৎ এক লাগার দুইটা কবর আছে। এই দুইটা কবরের পাশে আমার নবী চট করে দাঁড়িয়ে গেছে। দাঁড়ায়া চোখ মোবারকের পানি মোবারক ছাড়তে আরম্ভ করছে, খালি কান্দে আর কান্দে। সিদ্দিক আকবর জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমনিভাবে তো কোনোদিন কবরের কিনারে এসে দাঁড়ায়া কাঁদতে দেখছি না, তবে আপনার আব্বার কবরের কিনারে দাঁড়ায়া কাঁদছেন, আপনার আম্মাজানের কবরের কিনারে দাঁড়ায়া কাঁদছেন, আর জান্নাতুল বাকির কিনারে দাঁড়ায়া কাঁদছেন উম্মতের জন্য। হুজুর, এই কবরটার কিনারে কেন দাঁড়াইলেন? কেন আপনি দাঁড়ায়া কান্না করতেছেন? এই কবর দুইটা কার? আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, এই কবর দুইটা আমার দুইজন সাহাবীর কবর। এই কবরটাতে আমি দেখতেছি দুইটা কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে, দাও দাও করে আগুন জ্বলতেছে, আযাব হইতেছে। জিজ্ঞাসা করছে, হুজুর, আমরার সাহাবী ভাই যদি হয় আযাব হইব কেন? তারা তো আপনার কাছে মুসলমান, আপনার পিছনে নামাজ পড়ছে, এখন কেন তাদের কবরটাতে এভাবে আযাব হবে? বলতেছে, বেশি কারণ নাই, দুইজনের মাত্র দুইটা কারণে এই আযাবগুলো হইতেছে। বলতেছে, হুজুর, তাইলে এখন কি করবেন? বলতেছে, কবরের আযাবটা মাফ করাইয়া যাব। আমার নবী যদি ইচ্ছা করত মুহূর্তের মধ্যে মাফ করাই দিতে পারত, ঠিক ঠিক না? কিন্তু আমার নবীজি উম্মতকে শেখানোর জন্য একটা কর্ম করছেন। আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে, যাও যাও, ওই যে খেজুর গাছটা দেখা যায়, ওই খেজুর গাছ থেকে একটা খেজুরের ডালা কেটে নিয়ে আসো। এবার একটা ডালা কাইটা আনছে, আনার পরে বলছে মাঝখান দিয়ে দুইটা টুকরা করো। এবার কাইটা দুইটা টুকরা করছে, দুইটা টুকরা নবীজির হাত মুবারকে দিছে। নবীজি দুইটা কবরের মাথা বরাবর ডান কিনারে এইভাবে বিসমিল্লাহ বলে গেড়ে দিয়ে মুস্কি হাসি দিছেন। মাটির উপরে তিনি খেজুরের ডালা গেড়ে দিলেন আর মুস্কি হাসি দিলেন। সিদ্দিক আকবর বলছে, হুজুর, কিছু আগে আপনি কাঁদলেন, এখন কেন মুস্কি হাসেন? আমার নবী বলেন, আবু বকর রে, কিছুক্ষণ আগে কবরে দাও দাও করে আগুন জ্বলছে, যেই মাত্র বিসমিল্লাহ বলে গেড়ে দিলাম, সঙ্গে সঙ্গে কবরগুলো ফুলের বাগান হয়ে গেছে। তাইলে বোঝা গেল কবরে আযাব হয়, কথা কোনা হয়নি? হয়নি? এটাতে মাপ পাওয়ার কোনো উপায় যদি ইমান এবং নেকামল না থাকে, ইমান এবং নেকামল না থাকলে কি নাই? আযাব মাপ নাই। বলতেছে, তাইলে হুজুর এখন কি করা যায়? আমি জানতাম চাই গো নবী, এই দুইটা কবরে যা আযাব হইছে কোন দোষে? বলতেছে, বেশি দোষ না, অল্প অল্প দোষ। একজন সাহাবী বেশি বেশি করে চুগলখড়ি করত। কি করি? হেনের কথা হেনে লাগাইতো, হেনের কথা আরেক জায়গাত লাগাইতো। এক জাতের কুট না এ দেশও আসেনি। বিয়া শাদী ওই আইলে, বালা একটা বিয়া শাদী আইলে এটারে কুটনামি করে ক্যান্সেল করাই দেয়। এ মানুষ আসেনিও। এক বেড়াই এক মহিলা গেছিল, কই গো স্বামী গো, একটু শোনেন না, কুটনার লেগে তো আর বিয়া শাদী দরতারি না, কুটনারে দাওয়াত দিলাম। কুটনার কি করে? দাওয়াত দিলাম। এটা তো ভালোই বন্ধ না, এরা জন দেখতে আইব, কুটনারে সহ দাওয়াত করে লো, তাইলে তার কত কুটনামি করতো না। কথা ঠিক নেই, বালা কামিতি করছে। কুটনারে দাওয়াত দিছে, বিয়া শাদী প্রায় করে ঠিক খানা খাদ্য খাইতেছে, খাওয়ানটা শেষ করে সে কুটনা কই, আচ্ছা আপনারা কনসাই দিয়ে আমি কি কোনোদিন আপনারা কাছে জীবনে কইছি যে এই বেড়ার মেয়ে বিছনাথ পেশাব করে দেয়? অহন কি করলো? এটা কি ভালো কাম করছে? আরে এটা কি তো কইল? আমি কি জীবনে কোনোদিন আপনাদের কইছি যে এই লোকের মেয়েটা বিছনাথ পেশাব করে দেয়? আচ্ছা, কি কুটনামি করছে না? সরাসরি সামনাসামনি তুই কইলিছে, বিয়া হিয়ার আছে নাকি না গেছে? হুদা হি গেছে, এটা বুড়িগঙ্গা নদী পর্যন্ত পারিছে। বিবি ক কুটনারে দাওয়াত করলাম বালার লেগা, এখন তুই কুটনা আরো দিয়া গেল, আরো জ্বালা বাড়াই দিয়া, আমার মেয়ের জীবনটা শেষ। এই চুগলখোর জাহান্নামী হবে, কবরে আযাব হবে।
এটা রাসূলুল্লাহর নির্দেশ, ঠিক কিনা? সাবধান, পারলে একটা বিবাহ শাদীর সম্বন্ধ জোড়া দিয়া দিয়েন, হজের সওয়াব আল্লাহ দান করবে। কিসের সওয়াব? হজের সওয়াব। এটাকে কুটনামি কইরা ভেঙে দিয়েন না। হুজুর আর কিসের জন্য আরেকজন সাহাবী পেশাব কইরা কুলুক লইতো না, এইটা অপরাধ। পেশাব কইরা কুলুক লইতো না মানে এমনি জারাদা উঠে যেত গা। আমি তো শাসিরি জারাদা উঠে যাই না গা। আরে কি এর বয়ে দেখ হারিয়ে মেরে দেখ একবারে রাষ্ট্রন মেশিন ছেড়ে দে একবারে। নাউজুবিল্লাহ কইতেন না, খারিয়া পেশাব করা কি জায়েজ না না জায়েজ? আরে বাবা হারাম, খারিয়া প্রস্রাব করা বিলকুল হারাম। কিছু কিছু যুবক হুজুর কি করতাম বইতারি না, ফ্যানের লিগা। আমি কইলে বাবা এত টাইট বানাস কি লিগা, এত টাইট কিলি? আবার এক জাতের ফ্যান কিনে জানেন একারে টাকা পয়সা দিয়া 1200 1300 1400 টাকা করে কিনে হেন্দা সিরা হেন্দা সিরা হেন্দা সিরা দিকিতা। আমি জিজ্ঞাসা বাবা তুমি সিরা ফ্যান কিনছো কি লিগা? হুজুর এটা স্টাইল, এটা বলে স্টাইল। কেমন লাগে বলছে সিরা ফ্যান বলে স্টাইল? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও যুবক, কি লিগে টাকা খরচ করে সিরা ফ্যান কিনো, ভালো ফ্যান কিনো, একবারে ঝোলা জ্বালা, যাতে প্রস্রাব করতে বসতে পারো, ঠিক কিনা? এটা পরও সুন্দর লাগবে। আগেকার যুগে তো দেখছি যুবক ছেলেরা ঝোলা ফ্যান পরতো স্কুলে কলেজে গেলে, আমি দেখছি। আর এখন তো মাশাআল্লাহ ওই যে ইয়ে আছে না একটা কি জানা চাইনা নেই কো, চাইনা চাইনিজ ম্যানিজ বাই রিয়া, এটা টাইট মেট বানাইছে ইন্ডিয়ান কাপড় দিয়া, সব টাইট, বিলকুল টাইট, খারিয়া পেশাব করুন লাগে। আমি জিজ্ঞাসা করি বাবা তুমি যে খারিয়া পেশাব করো এটা তো 1 নাম্বারটা, যদি 2 নাম্বারটা ধরে তখন কি উপায়? বিপদ আসেনি না, এগুলি করা যাবে না, এগুলি নিষেধ, এগুলি ফইরো না। তোমরা তোমরা তো জ্ঞানী মানুষ, শিক্ষিত ছেলে। কষ্ট হইছে? এই কবরে আযাব নবীজি মাফ করাইছে। নবী খুশি না বাজার? আমরা খুশি না বাজার? আমার নবী শিখিয়ে দিছে উম্মত, ও উম্মত শুনে নাও, তুমি আরেকজনের সংসার নষ্ট করো না, তুমি আরেকজনের বিরুদ্ধে কুটনামি করিও না, চুগলখড়ি করিও না, এটার থেকে বেঁচে থাকবা। আরেকটা বলছে কি জানেননি? প্রস্রাব করে কুলুক লইয়া কমসে কম 40 কদম হাঁটবা। কেননা পুরুষের মূত্র ডালি থাকে পেঁচায়া পেঁচানো থাকে, এই প্রস্রাবটা বের হইতে দেরি হয়। এই জন্য 40 কদম যদি তুমি হাঁটাহাঁটি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে সেই হকটা আদায় করে নিবে। তখন তুমি পানি ব্যবহার করতে হবে। আফদালুল ইস্তিনজা বিল মায়ে হাদিস শরীফে আসছে, সবচাইতে অতি উত্তম হচ্ছে ইস্তিনজা করা পানি দ্বারা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন একজন ব্যক্তি পানি পাইল না, শুধু টিস্যু দিয়া বা ঢিলা, তার ঢিলাও পাইল না, একটা কুলুক লইয়া কোনো রকমে টেস্ট জীবনটা কাটাইয়া দিল। এখানে তার পানি নাই, এখন কি করবে? যেই জায়গায় সে অবস্থান করবে ওই জায়গায় গিয়ে হইলেও যেন বাথরুমে গিয়ে অথবা ওয়াশরুমে গিয়ে প্রস্রাব করে পবিত্র করার মালিক নিয়ত সহি থাকতে হইব। নিয়ত কি থাকতে হইব? মহিলাদের জন্য শুধু ঢিলা 2টা, কয়টা? পুরুষের জন্য ঢিলা কুলুক মোট 3টা। মহিলাদের জন্য কুলুক নাই, পানি ব্যবহার করবে শুধু। কারণ হইল মহিলাদের পেশাবের বিষয়টাকে নবীজি তুলনা দিছেন, যেমন পুরুষের পেশাবের বিষয়টা তুলনা দিছেন বদনার সাথে। বদনার নালী থাকে চিকন, ঠিক কিনা? আর মহিলাদের যে প্রস্রাবের রাস্তা আছে সেটা লুটার সঙ্গে তুলনা দিছে। লুটার থেকে যেভাবে পানি একবারে নিঃশেষ হয়ে পড়ে যায়, ঠিক তদ্রূপ মহিলাদের প্রস্রাব এইভাবে বের হয়ে যায়। তখন সে পানি ব্যবহার করে কাপড় দ্বারা, নেকড়া দ্বারা কুলুক হিসাবে ব্যবহার করবে। মাসলাগুলো বলতেছি, শরম রেখেন না। আপনারও মা বোন আছে, আমারও মা বোন আছে, নবীজি ব্যবধান করে দিছে, ঠিক কিনা? এই জন্য বাবা, ও আমার আম্মাজিরা, ও আমার মা বোনেরা, আপনারা ঢিলা ব্যবহার করবেন পায়খানা করার পরে, এটা থেকে কিন্তু মাফ নাই, এটা আপনার ব্যবহার করতেই হবে। আল্লাহ রসুল আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।
এই জন্য আসুন, যিনি আসলে ঈমান রূহে কোরআন মকসদিন উস নবী পর কাহার হুকার সালাতু সালাম পড়ে মুমিন ইয়া নবী দেন। যারা তাবারুক রুমের ভিতরে আসেন ইয়া রাসূল জিকির কিন্তু হবে সামনে তীরে সাহারো মুর্শিদ নামে এর তোরি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সারো মুর্শিদ নামের তোরি রে সারো মুর্শিদ নামের তোরি মারহাবা আল্লাহ যে তরে যে হবে তোর নিদান কালের পারে রোকান্দাওয়া আরি রে সারো মুর্শিদ নামের তোরি রে সারো মুর্শিদ নামের তোরি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দুই মনে এক মনে মিশাইয়া যাইও প্রেমের পৌরি দুই মনে এক মনে মিশাইয়া যাইও প্রেমের পৌরি মাশাআল্লাহ আল্লাহ মুহাম্মদি পাল ওরাইয়া গলা আই পরিও বেবে রি রে সারো মুর্শিদ নামের তোরি রে সারো মুর্শিদ নামের তোরি মারহাবা আল্লাহ দেনে তেরা কিও দিলে তুমি মুর্শিদ নামটি দরি দেনে তেরা কিও তুমি বাবা দিলে এ মুর্শিদ নাম দরি মাশাআল্লাহ আল্লাহ সেই রূপেতে আল্লাহ রাসূল লইও সাধন করি রে সারো মুর্শিদ নামের তোরি রে সারো মুর্শিদ নাওয়া আমের তোরি মারহাবা আল্লাহ দয়াল রে তোর প্রেম যাওয়া আমার অন্তর পইরা গাওয়া আলা গো আমার অন্তরেতে গইয়া গইয়া জলে আমার অন্তরেতে গইয়া গইয়া জলে দয়াল রে তোর প্রেম যাওয়া আমরার অন্তর পইরা কাওয়া আলা গো আমরার অন্তরেতে গইয়া গইয়া জলে আমরার অন্তরেতে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আয় হায় পানা পানা এত ভালো বাসা মুর্শিদ রে হাইরে কেমনে বইলা গাওয়া রে হাইরে আমরা গোপনে কহিরা পিরিতি গোপনে কহিরা পিরিতি
এখন বাসি নয়ন জলে রে, এখন বাসি নয়ন জলে রে, আমরার অন্তরেতে